আমার এই ভিডিওটা হচ্ছে আজ অন্যরকম। আমি ফেসবুককে জানিয়ে রাখছি যে আমার এটা তো অন্য চ্যানেল, কিন্তু আমি এখানে বাধ্য। আমাদের ইন্ডিয়ার একটি স্টেটে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে ভোট হয়েছে এবং এই স্টেটটা একটু ভারতবর্ষের মধ্যে একটা অন্য ধরনের, অন্যরকম। যে আসে সে আর যায় না, এই হচ্ছে এর হচ্ছে নীতি। যেমন 34 বছর থেকে 34.5 মানে 35 ধরে নিন, চলছিল সিপিএমের রাজত্ব। যায় না, কি করে যায় না? এরা হচ্ছে একরকম সাইন্টিফিক রিগিং করে এরা যেত না। সাইন্টিফিক রিগিং যেটা শুনেছি পরে, সাইন্টিফিক রিগিং মানে আপনি বুঝতেই পারবেন না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার যে ভোটটা এবার হলো বিধানসভা ভোট, 21 সালেই চলে যেত। এই 11 সালে টিএমসি কংগ্রেস এসেছিল এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত সম্মানীয়। আমরাও ভোট দিয়েছিলাম এবং অত্যন্ত সম্মানীয় বলেই জানতাম এবং অত্যন্ত সম্মানও করতাম। এবং উনি কিছু কিছু কাজ করেছেন, কিন্তু যা কাজ করেছেন, যা জিনিস দিয়েছেন, তার থেকে এনার দলের লোকরা, এনার যে ভাইপো আছে, এরা তার থেকে চুরি করেছে বেশি। চুরি করেছে বেশি মানে বিভিন্ন দিক থেকে যে চুরিটা বলা হয়, সেই চুরি, বালি চুরি, গরু চুরি, মাটি চুরি, মানুষ চুরি, যত কিছু চুরি বলা হয় চুরি করেছে। কেন মানুষ চুরিটা কেন বলছি বলবেন? এবার মানুষ চুরি বলছি, আজিকর কাণ্ডে যে অভয়া 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 যে যাকে এরমভাবে মার্ডার করা হলো, অভয়াকে, এই মার্ডারের ফলে কি হয়েছে, এতে বোঝা গেছে যে ও কিছু একটা জেনেছিল, কিছু একটা হয়েছিল। মানুষ মরে গেলে মানুষের চোখ বেশ ঘন্টা দুয়েক মতন মানে ইয়ে থাকে, মানে সজীব থাকে, সেটা নিয়ে নেওয়া হয়। এরকমভাবে দেহ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়। হয়তো এরকম কিছু হয়েছিল, আমি এটা আন্দাজে বলছি, কিছু একটা হয়েছিল। নালে একটা মেয়ে ডাক্তারকে কেন মারবে, কেন মারবে কেন? আর যেই সমস্ত সব কিছু লোপাট করবে কেন, লোপাটও করে দিল, মেরেও দিল। আচ্ছা, যা হোক, এরকম পুরো রাজ্যে চলছে। তারপরে কি হলো, আমাদের মুখ্যমন্ত্রী, তারপরে তামান্না বলে একটা বাচ্চা মেয়ে, তৃণমূলের জয়োল্লাসে বাচ্চা মেয়ে, সে মরল বোমের আঘাতে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছড়িয়ে আছে। বিভিন্ন মুর্শিদাবাদ, বিভিন্ন বিরাট একটা ঘটনা। সংখ্যালঘু যাদেরকে বলা হয় মুসলিম, এরা হচ্ছে বারবারন্ত হয়ে গেছে, যেটা নাকি ওই সিপিএমের আমলে এতটা ছিল না। ওরাও তোয়াজ করতো ভোটের জন্য, কিন্তু ওই এতটা করতো না যেটা নাকি এই সরকার করে এসেছে। হ্যাঁ, ওদের মতন সেই পোশাক আশাক করে আমাদের খুবই অদ্ভুত লাগতো। যাই হোক, করেছে, যা করেছে করেছে। কিন্তু এসআইআর করা হয়েছে, এসআইআরে অনেকের নাম, এসআইআরে যারা করেছে নাম বাদ গেছে, নাম বাদ গেছে। যেমন আমার নামও বাদ গেছে। দেখুন, আমি ভোট দিইনি, ভোট দিইনি, আমার ছেলের নাম উঠেছে। আমি ভোট দিতে খুব ভালোবাসি। অন্য লোক যেমন ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আমি ভোট দিতে, এসব এই যে আমি যেগুলো করি, ভিডিও করি, আমি এসব করতে খুব ভালোবাসি। না করলে না কীরকম যেন মনের মধ্যে লাগে। তা এবার আমি ভোটটা দিতে পারিনি, আমরা অ্যাপ্লাই করেছি, হয়ে যাবে। তা কি আমরা দুজন ভোট দিতে পারিনি বলে কি এখানে পরিবর্তন হয়নি? না, পুরো রাজ্যে পরিবর্তন হয়নি। 249 এরম সিট, তা এখানে 207টা, আর একটা বাকি আছে, 208টা হয়ে যাবে। ফল তার ভোটটা নিয়ে 208টা হয়ে যাবে। 7টা পাওয়া হয়ে গেছে, মানে হচ্ছে 100 100 কতটায়, মানে 148 এরকম ভোট পেলেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। 148 পেলেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সেই হচ্ছে সরকার গঠন করতে পারবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি সরকার, এখানে কি হয়েছে, এটা
কমতে কমতে সকালের দিকে যেটা দেখছিলাম কমতে 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 এখন ওটাকে 80 নম্বরে নেমে গেছে। 80টা ভোটার বা 80টা বলছে না, ওটা 80 নম্বরে নেমে গেছে। বিজেপি 207-এ চলে গেছে। তা এবারে এখন একটা বাকি, ওটা বাদ দিলাম, 207-এ চলে গেছে। তা বিজেপি সরকার গঠন করছে। এবারে সময় দিয়েছে হচ্ছে 25শে বৈশাখ, 9 তারিখ, কালকে 9 তারিখ। এটা হচ্ছে টাইম দিয়েছে এবং এটা হবে হচ্ছে ব্রিগেডে সভাটা হবে। এই সভাটা না, মুখ্যমন্ত্রী যে হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে এবং সেখানে সমস্ত কিছু করা হয়ে গেছে। কি হলো, কালকে রাতে টিভি দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ খবরে দেখলাম একটা ব্রেকিং নিউজ। আমরা আর বাংলা চ্যানেল দেখি, আর বাংলা যদি চ্যানেল প্রকৃত দেখতে হয় আর বাংলা চ্যানেলটাই মানে যারা দেখার তারা দেখে। দেখছি কি হয়েছে, শুভেন্দু অধিকারীর পিএ মানে আত্মসহায়ককে ওই বারাসাত থেকে আসছিল, মধ্যমগ্রামের চৌমাথা আছে, 4টে রাস্তা আছে, আমি গেছি ওখানে, অনেকবারই গেছি চৌমাথাতে। ওখানে মানে রাত 10টা এরম সময় ভরা মানে জায়গাটায়, মানে লোকজন আছে এরকম জায়গাটায় তাকে খুন করলো, 3টে গুলি করে তাকে মেরে দিল। এরা বাঙালি তো হতে পারে না, হিন্দু তো হতে পারে না, এরা হচ্ছে জেহাদি বা অন্য কোনো কিছু হবে, মানে তারা এটা করতেই এসেছিল, জেহাদি বা মুসলিমের মধ্যেই এটা হয়ে থাকে, এরাই এটা করেছে বিভিন্ন জায়গায়। কিন্তু এরাই ঝামেলাটা পাকাচ্ছে, ঝামেলাটা 2-1 জায়গায় পাকছে, ঝামেলাটা হচ্ছে নাম দিচ্ছে বিজেপি। এবারে কি বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হেরেছে কবে, হেরেছে হচ্ছে 4 তারিখ ভোট বেরিয়েছে, 4 তারিখে রাত্রি সন্ধ্যাবেলায় বোঝা গেছে, 12টার মধ্যেই বোঝা যায় কে জিতবে কে হারবে। কিন্তু যখন নাকি ওই সন্ধে হলো, তা সত্ত্বেও উনি রাজভবনে গিয়ে যে রেজিগনেশনটা দেবেন সেটা উনি দিলেন না। আচ্ছা, অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে মানে লাস্ট গণনা ছিল ভবানীপুর এলাকা, শুভেন্দু পিছোচ্ছিল। শুভেন্দু যেরকম বলে দিয়েছিল না, শুভেন্দু অধিকারী যেরকম বলে দিয়েছিল সেরকমভাবেই কিন্তু মানে এখন জ্যোতিষীর মতন কিন্তু কথাটা বলে দিয়েছ, কোথা থেকে হারবে, কোথা থেকে জিতবে, কোথা থেকে কত ভোটে এগোবে, কোথায় গিয়ে আবার পিছোবে, কোথায় গিয়ে আবার এগোবে, 18টা এরকমভাবে হতে 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 স্টপ হয়ে গেছিলো, বেশ ঘন্টাখানেকের মতন মাঝখানে স্টপ হয়ে গেছিলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছরের উনি গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। যখন তারপরে চালু হয়েছিল তখন ওটা কি হয়েছে, ওটা দেখার পর যখন দেখছিল যে শুভেন্দু জিতছে, শুভেন্দুও গেছিলো, যারা প্রার্থী তারা ওখানে থাকতে পারে এবং তারা মোবাইল নিয়ে যেতে পারবে না, কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু উনি মোবাইল নিয়েই যাচ্ছিলেন। কিন্তু ওনাকে তো মোবাইল নিয়ে যেতে দেবে না, উনি তখনও নিজেকে মুখ্যমন্ত্রী মনে করছে। আরে ভাই, তুমি মুখ্যমন্ত্রী যখন, তখন মুখ্যমন্ত্রী সব কিছু মেনে সব কিছু চলা উচিত। যদি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সব কিছু মেনে না চলে, তাহলে রাজ্যের মানুষ কি শিখবে? তাহলে মানুষ কিছুই শিখতে পারবে না। উনি কিছুতেই সেটা ছাড়বেন না। তাই নিয়ে মহিলা পুলিশদের সঙ্গে, পুলিশরা মুখ্যমন্ত্রীর ফোনটা হয়তো নিয়েছে বা কিছু করেছে, বলছে আমাকে মেরেছে। পুরো মিথ্যেবাদী একটা মহিলা, জানতাম না যে এত মিথ্যেবাদী, যাকে আমরা ভোট দিয়েছি পুরো মিথ্যেবাদী একটা মহিলা, এবং মানে কি করতে পারে না সেটাও বোঝা মুশকিল। যখন তখন যেখানে সেখানে, আমরা যেমন তারকেশ্বরে হত্যা দিই, ওরকম হত্যা দিয়ে 26 দিন 27 দিন ছিল না খেয়ে, কিন্তু তারপর জানলাম উনি খেয়েছে। তখন কত বোকা ছিলাম, সিঙ্গুরের কারখানাটা আমাদের মতন মানুষদের জন্যই হারলো বা হারালাম, আর জায়গাটাতে তো কিছু হয় না, কত ছেলে চাকরি পেত। যাই হোক, উনি যেটা বলছি, উনি পদত্যাগ করবেন না, গো ধরে বসে আছেন বাচ্চাদের মতন। আমি 100টা সিটে আরও আমাদের হারানো হয়েছে। যদি আপনাকে
বা আপনাদেরকে যদি 100টা সিটে যদি আপনাদেরকে হারানো হয়ে থাকে, তাহলে 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত ভদ্রলোক ছিল, সিপিএম পার্টির। সিপিএমদের আমি পছন্দ করি না, জীবনে কোনো দিন ভোট দিই না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত ভদ্রলোক একটা মানুষ ছিল। যখন পুরো গণনা হয়নি, উনি গিয়ে নিজের গাড়ি করে, ওনার সাদা অ্যাম্বাসাডার গাড়ি করে সাধারণ লাইফ লিড করতেন, সাধারণভাবে লাইফ লিড করতেন। বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত ভদ্রলোক। সুকান্ত ভট্টাচার্যর কাকা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, ভদ্রলোকের ফ্যামিলি। তো তা কী করেছিলেন, উনি গিয়ে রাজভবনে গিয়ে রেজিগনেশন লেটার উনি জমা দিয়ে চলে এসেছিলেন। লোককে বলতে হয়নি, লোককে বলতে হয় না। উনি এতদিন হয়ে গেল, কাল 9 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান, তার একদিন আগেই মানে বিরোধী দলনেতা শুভেন্দুর আত্মসহায়ক পিএকে মেরে ফেললেন। মানে লোক দিয়ে মারিয়েছেন, মেরে ফেললেন না, উনি মারেননি, লোক দিয়ে এরাই মেরেছে, তৃণমূলই মেরেছে। তৃণমূল মেরেছে মানে তৃণমূলের সাধারণ কোনো লোকের কোনো ক্ষমতা নেই। আর এই ছেলেটা এমন কোনো দোষ করেনি, ও হচ্ছে পিএ, ও শুভেন্দু অধিকারীর পিএ। সুতরাং ও বিধানসভায় থাকতো, বিধানসভার লোক সবাই ওর গুণগান গাইছে। বিজেপি যারা ছিল, বিজেপির কম লোক ছিল না, 72টা না 77টা এরকম একটা আসন ছিল, 72টাই হবে। 72টা লোক তো কম, 72 জন বিধায়ক তো কম নয়। তা 72 জন লোক এবং অন্যান্য লোকরা ওই ছেলেটা খুব গুণগান করছে। মা আছে বেঁচে, স্ত্রী আছে, বাচ্চা আছে। স্ত্রী তো হচ্ছে কি বলবো, অজ্ঞান হয়ে যাওয়া, উনি সেন্সলেস টাইপের হয়ে গেছেন। মাটা বলছে কি যে আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলেও আমি বুঝে নিতাম, কিন্তু ঠিকই বলেছিল যে আমরা দেখে নেব, এই ভোটে হারুক বা জিতুক, এর ফল ভোগ করতে হবে। আর অভিষেক ব্যানার্জি ও একটা কি আমরা বলতে পারবো না, গুন্ডা টাইপের, হয়তো গুন্ডা টাইপের। যে সমস্ত বক্তব্য লাস্টে পেশ করেছিল সেইগুলো, একটা মুখ্যমন্ত্রী ভাইপো একটা সভাপতি পদে থেকে একটা এমপি, দিল্লিতে এমপি, তাকে যেতে হয়। ও যেতে পারবেন আপনি দিল্লির এমপি পদে? আপনাকে দেখেও তো ওই চোর 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 থুতু ছেটানো এগুলোই করবে। যেতে পারবেন এবার দিল্লির সংসদে? এবার যেতে পারবেন না। আর আপনি মুখ্যমন্ত্রী, আপনার এটা দেখে একটা কষ্ট লাগলো, আপনার শ্রাদ্ধ করে ফেলছে, ন্যাড়া মাথা হয়ে শ্রাদ্ধ করে ফেলেছে। এগুলো দেখলেও খারাপ লাগছে, আর আপনার ব্যবহারটা দেখলেও খারাপ লাগছে। আমরা অত্যন্ত প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসতাম, অত্যন্ত প্রাণ দিয়ে ভালোবাসতাম, ভোট দিয়েছি 11 সালে, কিন্তু আমাদের বাড়ির ভোটেই আপনি, আমাদের মতন বাড়ির ভোটেই আপনি জিতেছেন। আমরা প্রত্যেকে ভোট দিয়েছি, কিন্তু এবার বিএলওরা কাদের? আমরা পুরো গেলাম, বিএলওরা এবার কি করলো, আমার ছেলের নাম উঠেছে, ছেলে ভোট দিয়েছে, কাকে দিয়েছে বলবো না, ভোট দিয়েছে। এবারে আমরা দিতে পারিনি, কারণ হচ্ছে বিএলওদের সব কিছু দেখাতে যাচ্ছিলাম, দেখাচ্ছে না। আমাদের নামটা আন্ডার জুডিশিয়ানে এসেছিল, বিচারাধীন পর্যায়ে এসেছিল। তারপরে যখন গেলাম, আমাদের ডাকার পরে যখন আমরা গেলাম, যাওয়ার পরে কি হলো, ওটাতে যাওয়ার পরে বলল সব ঠিক আছে, হাত তুলুন। আমি বললাম আমি ডকুমেন্ট নিয়ে এসেছি, আমি দেখাবো। বলছে কিছু না, ফটো তুলুন, হাত তুলুন। তার আমরা জেনে গেলাম যে আমাদের নাম উঠে গেছে। আমার যখন নাম ওঠেনি, আমি অবাক হয়ে গেলাম। এপিক নম্বর পর্যন্ত আমার দেওয়া আছে। এই বিএলওরা হচ্ছে এই রাজ্যের, ফোন নম্বর ধরছে না। যখন ফোন করছিলাম ভোটের আগে, ফোন নম্বর ধরছে না। পুরো করাপশনে ভরা। এই মুখ্যমন্ত্রী থাকলে এই হবে, কিন্তু এরপর এটা আবার হবে না, আমরা আমাদের ভোটের তো অবশ্যই ঠিক করে নেব, সেটার জন্য ভয় নেই। কিন্তু আপনি সম্মানের সহিত এখনও রাজভবনে গিয়ে পদত্যাগটা করুন, নাহলে আপনার সিম্বলটাই চলে যাবে। আপনি এরপর আর ভোটে দাঁড়াবেন কি করে? আপনি দিল্লিতে প্রধানমন্ত্রী দিল্লি দখল করার চেষ্টা করছিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টাটা করছিলেন, কিন্তু হতে পারলেন না। বাইরে যত পরিযায়ী শ্রমিকরা পর্যন্ত এসে এই বিজেপিকে ভোট দিয়ে গেছে।
পুরো বিজেপিকে সব ভোট দিয়ে গেছে, ট্রেন ভর্তি করে করে এসে, প্লেনে করে এসে ভোট দিতে এসেছে পয়সা খরচা করে। বিভিন্ন দেশে, আমেরিকা সহ বিভিন্ন দেশে মানে আবির খেলা হচ্ছে, গেরুয়া আবির খেলা হচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি। আর বাংলাদেশ কি করছে, মনে হচ্ছে যেন ওদের দেশের ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত ওরা দেখছে এখন কি হচ্ছে। এবার ওরা বলছিল, মানে ভোটের আগে বলছিল যদি বিজেপি জেতে, ভোটের আগে মানে রেজাল্টের আগে বলছিল যদি যদি বিজেপি জেতে 2 কোটি মুসলিম আমাদের দেশে ঢুকবে, আমরা ঢুকতে দেব না। তা ভারতও সিংহর দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরকম বিভিন্ন আছে নাম, আর আমি দুটো নামই নিলাম। প্রধানমন্ত্রীকে তো অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি, মানে একটা কাশ্মীরে মারার পরই তো করে দেখিয়ে দিয়েছিল, আর একটাও দেখিয়ে দিয়েছিল তার আগে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল কার্গিল যুদ্ধ করে দেখিয়েছিল। মানে কংগ্রেস বেশি দিন রাজত্ব করেছে কিন্তু দেখাতে পারেনি। শুধু আপনাকে বলছি না, আমরা কংগ্রেসই করতাম, মানে আমার বাবা টাবা কংগ্রেস করতো, আমাদের বাড়িটাই কংগ্রেস ছিল, তখন আমরা ছোট ছিলাম, বাবা টাবা ভোট দিত, পুরো কংগ্রেসই ছিল। কংগ্রেস কিছু করে দেখাতে পারেনি, কোনো দল কিছু করে দেখাতে পারেনি। আর যখন করলো সিপিএমের কান্নাকাটি, মানে বাংলাদেশের জন্য বুক ফেটে যাচ্ছে, এত বড় একটা বাজে একটা দল ভোটে দাঁড়ায় ভোট কাটার জন্য, জিতবে না জানে, জীবনে কোনো দিন জিতবে না। এবার 2টো সিট পেয়েছে, তাও পেয়েছে কিন্তু পেয়েছে মনে হয় হচ্ছে ওই জ্যোতি বসু আর ওই বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য এরা পেয়েছে, এদের কোনো দিশা কিছুই নেই, এরা হচ্ছে এই দিকে চলে এসেছে। এবার রাজারহাট নিউ টাউন এলাকায় কি হয়েছে, এবারে যেখানে দাঁড়িয়েছে তাপস চ্যাটার্জি ছিল আগে সিপিএমে, তারপরে এসেছে তৃণমূলে, তৃণমূলে আসার পরে কি হয়েছে, রাত্রিরে ভোরের দিকে সকালের দিকে পরের দিন ভোটকে আবার গণনা করিয়েছে, গণনা করিয়েও হেরেছে, তারপরে আর ঘুম হয় না এরকম। যাই হোক, আমি মাননীয়া সম্বন্ধে, এখন মাননীয়া না, এখন মমতা ব্যানার্জি, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি পদত্যাগ লেটারটা করে দিয়ে আসুন, আমাদের মতন মহিলাদের সম্মানটা রাখুন, যাতে আমরা অন্য রাজ্যে গেলে আমরা ওয়েস্ট বেঙ্গল বলাতেই ধরে নেবে যে এদের মুখ্যমন্ত্রী মহিলা, এরা ইনি এদের মুখ্যমন্ত্রী মহিলা তো পদত্যাগপত্র জমা দিচ্ছিল না, কদিন হয়ে গেছিল। তা আপনি এটা করে আমাদের ইজ্জতটাকে বাঁচান। কালকে হচ্ছে প্রধানমন্ত্রীর শপথ, বিজেপি কোনোদিন বলে না যে আমাদের প্রধানমন্ত্রী কে হবে, আমরা এখনও জানি না, আইডিয়া করছি। ভূমিপুত্র যখন বলেছে কি শুভেন্দু হবে না অন্য কেউ হবে, সবাই তো ভূমিপুত্র, যারা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা ভোটে দাঁড়িয়েছে সবাই ভূমিপুত্র। তাই জন্য বলছি এখনও কিন্তু বলেনি, না বলে এরকম, মানে 77 বছরের মধ্যে এইরকম ভোট কেউ কখনো দেখেনি। আপনি 80 নম্বরটা সহ্য করতে পারছেন না, ঠিক আছে, আপনি আপনার পদক্ষেপ, আপনি আপনার যা করার আপনি করবেন, সেটা আমরা জানি কি করবেন, কিচ্ছু করতে পারবেন না, আপনি করতে পারবেন না, বিজেপির আমলে আপনি কিছু করতে পারবেন না। আপনি তৃণমূল এই সিপিএমের আমলে করেছিলেন 26 দিন 27 দিন, তারপর তো শুনলাম আপনি চকলেট খেয়ে জল খেয়ে এই সমস্ত কিছু করেছিলেন, ওখানে পেছনে বাথরুম বসানো ছিল, আপনি ওটা করেননি। 26 দিন মহাত্মা গান্ধীকে আপনি হার মানাচ্ছিলেন, মহাত্মা গান্ধী ওটা সত্যিই করেছিল, যেহেতু আপনি ওটা করেননি। আবার কিছুদিন আগেও করেছিলেন, ওখানে বাথরুম পেছনে বসানো ছিল, তারপরে বাধ্য হয়ে আপনাকে উঠতে হলো তো। তা এবার আপনি পদত্যাগপত্রটা রাজভবনে গিয়ে জমা দিয়ে এসে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মানটা বাঁচান, পশ্চিমবঙ্গের পুরুষদের সম্মানটাও বাঁচান। যখন কেউ কোথাও যাবে তখনই যখন বলবে কোথা থেকে এসেছেন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ থেকে, তখনই কিন্তু বলবে ও ওই মমতা ব্যানার্জির ওখান থেকে, উনি তো এইরকম, আপনার নামে খারাপ কথাটা শুনতে ভালো লাগবে না। ঘরের লোককে যেমন বকা যায়, আমরা যেরকম বলছি, কিন্তু বাইরে গিয়ে কিন্তু আপনার নামে খারাপ কথাটা আমরা শুনতে পারবো না, দুঃখ লাগবে।
আপনি অত্যন্ত আদরের ছিলেন, মানে লোক গিজগিজ করতো, লাস্টে দেখবেন আপনি নিজেই বলছিলেন আমরা বুঝতে পারছিলাম লোক দেখা যাচ্ছিল না, আপনি আপনি হারবেন যে আপনি জানতেন। কেন হেরেছেন জানেন? একমাত্র হেরেছেন হচ্ছে ওই চোরগুলোকে আপনার সঙ্গে নেওয়ার জন্য। চোর 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 মন্ত্রীগুলোকে সঙ্গে নেওয়ার জন্য, মেয়রের চেয়ারের, নেতাজির যে চেয়ার ছিল সেই চেয়ারটাকে দূষিত করার জন্য। আর হেরেছেন হচ্ছে আপনার ওই চোর ভাইপোর জন্য। গরু চোর অনেকগুলো কেলেঙ্কারি আছে। এরপরে যদি বিজেপি যদি বার না করে, চেষ্টা করে, আমরাও কিন্তু ওই বিজেপিকে ভোট দেব না, ওই টাকার জন্য আমরা ভোট দিই না, দেব না। সুতরাং ওই তখন আবার কাউকেই দেবো না। কংগ্রেসকে ছোটোবেলায় দেখেছি, 34 বছর তৃণমূলকে দেখেছি, 34 বছর সিপিএমকে দেখেছি, যখন সিপিএম এসেছিল তখন জানি। আর কংগ্রেস আমলে সমস্ত নকশাল ছিল, আর বাড়ি বাড়ি থেকে ছেলেদের নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সব মেরে ফেলেছিল। তারপরে হলো সিপিএম, সিপিএম দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য কিছু করেনি, কিন্তু পাড়ায় পাড়ায় এক একটা করে মুখ্যমন্ত্রী ছিল। এটার জন্য কোনো দিন সিপিএম কোনো দিন ভোট পাবে না। আর আপনার জন্য কোনো এরকমই বিভিন্ন জায়গায়, এইসব জায়গায় হয়নি, করতে পারিনি, আমি অন্যরকম জায়গায় থাকি, করতে পারিনি, কিন্তু গ্রামে গঞ্জের লোক কোনো দিন ভোট দিতে পারেনি। ডায়মন্ড হারবারে যেখানে জিতলো, সেখানে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি কী করে 7 লক্ষ ভোটে জিতলো? যদি 7 লক্ষ ভোটে জিতলো, তাহলে এবারে আপনারা জিতলেন না কেন? জিতলেন না কেন? ওখানে যদি 7 লক্ষ ভোটে যেত, এর পরের বার ভোট আসুক, এবার কি আর যেতে পারবে? দয়া করে আপনি পদত্যাগ পত্রটা জমা দিন, দিয়ে আমাদের মান ইজ্জতটা বাঁচান পশ্চিমবঙ্গবাসী। তাও মান ইজ্জত গেছে, কেউ সাধ্য করছে, কেউ কি করছে, আমরা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে না আমাদের খুব দুঃখ লাগছে। আপনি কিন্তু জীবিত, আপনি লড়াই করার ক্ষমতা আছেন, আপনি একটু ঘরে শরীর স্বাস্থ্য ঠিক করুন, শরীর স্বাস্থ্য ঠিক করে নিয়ে এইবারে আপনি আপনার যেই লড়াইতে আপনার নামার ইচ্ছা আছে, আপনি সেই লড়াইতে আপনি নামতে পারেন। আর সরকারে যারা আসছে, এসে গেছে যারা, তারা কি করবে সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। আপনি আমাদের সম্মানটা অবশ্যই বাঁচান, আপনার কাছে হাত জোর করে বলছি, সম্মান বাঁচান, পশ্চিমবঙ্গবাসীর সম্মান বাঁচান, মহিলাদের সম্মান বাঁচান। দলে তো জঘন্য জঘন্য লোক নিয়েছিলেন, এমন এমন বাজে কথা, সেগুলো কোনো মানুষ নেয়নি। আমার ভালোবাসা নেবেন সবাই, যারা দেখবেন ভালো থাকবেন। আমি এই ফেসবুক এই পেজে আমি এই ভিডিও ছাড়ি না। আমি ফেসবুককে বললাম যে আমাদের এখানে একটা অদ্ভুত ধরনের ভোট হয়েছে, সেই অদ্ভুত ভোটের রেজাল্টটা এখান ছাড়া আমি বলতে পারবো না। এটা আমি আপনাদের থেকে পারমিশন নিয়ে এই ভোটে এই যা ছাড়ছি, দেখুক, পরে যদি বলেন যে এটা ডিলিট করে দিতে, আমি অবশ্যই ডিলিট করে দেবো।